অন্য কোথাও বিয়ে হতে যাচ্ছ কেন? আচ্ছা তো বলে ওর সাথে আমার সব মানে শারীরিক বিয়ের কথা বলে স্বামী স্ত্রী যা কিছু করে এরকম কিছু সব হয়েছে ওর সঙ্গে মানে আমার। এটা কোথায় হয়েছে তোমার? এটা ওখানেই হয়েছে। মেসে? হ্যাঁ। কার মেসে? ওর মেসে না? না ওর মেসে হবে না, আমার ওখানেই। আচ্ছা আপনি কি মহিলা মেসে থাকতেন না আলাদা বাসা ভাড়া নিয়ে? আলাদাভাবে থাকি। ও, বাসায়? হ্যাঁ। উনি নিয়মিত যাতায়াত করতো সেখানে? স্বামী স্ত্রী নিয়মিত, পরিচয়? হ্যাঁ। স্বামী স্ত্রী না পরিচয়? স্বামী স্ত্রীর পরিচয় না, নিয়মিত যান 2-1 দিন 3 দিন এরকম পর। আচ্ছা ও, যা তো বলতো যে আমি তো বিয়েই করব। বা পরে আমার এক জায়গাতে বিয়ে ঠিক হয়েছে, আমি ওকে বলছিলাম যে আমার বিয়ে ঠিক হয়েছে, তো আমি ওখানে বিয়ে করতে যাচ্ছি বা বিয়ে করবো। তখন সে আমাকে বললো যে তো তুমি বিয়ে করতে যাচ্ছ তাহলে তুমি তো খারাপ মেয়ে, তুমি আমার সাথে রিলেশন করে অন্য একজনকে বিয়ে করবে, এটা আমি কখনোই মানি না, এই বিয়ে আমি কখনোই হতে দিব না। তো বলে তারপরে তো আমি ওর কথা মতো ওই ভেঙে দিল বিয়েটা। এরকম করে 3টা বিয়ে ভেঙে দিল, আছে এরকম আছে 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 বিয়ের প্রতিশ্রুতি দিল বিয়ে করবে, যখন যা ইচ্ছা যখন যা সব ও, সব আমাকে তো ব্যবহার আপনি করলো। কি ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? হ্যাঁ, ওনার ওনার বিয়ের প্রস্তাব দিছিল, ওনার হুম, বাবাও দিছিল। ওনার পারিবারিক হ্যাঁ ভাবে? ওনার বাবা দিছিল, ওনার বাবা যায় বিয়ের দিন করে আসছে। হুম। ওটা শুক্রবারে রাতে ওটা যায় আচ্ছা, দিন করে আসছে। আমি বলি, হ্যাঁ। বিয়ে না করায় আপনার এই অবস্থা বিয়ে না করাই কারণ 4 বছর রিলেশন, হুম, আবার স্বামী স্ত্রীর মতন ধরেন একটা ব্যবহার হুম। যেখানে সেখানে, আবার বিয়েও ভেঙে দিল 3টা, আবার সে বিয়ের দিন করে আসলে বিয়ের দিন করে আসে আবার আমার সাথে এরকম, এটা তো আমি মানি না। বিয়ের দিনের আগে কি যৌতুক বা এই হ্যাঁ ধরনের? হ্যাঁ, ওনার বাবা চাইছে 10 লক্ষ টাকা, মানে যৌতুক চাইছে ও, যে 10 হলে বিয়ে লক্ষ বিয়ে হ্যাঁ 10 দিবে লক্ষ ছেলেকে? টাকা যৌতুক। তা আমরা বলছি হ্যাঁ ঠিক আছে দিব। তা ঠিক আছে তাহলে শনিবার দিন দুপুর 2টার দিকে আমি কারণ আমার জীবন শেষ করছে। যদি বিয়ে কোনো কারণে না হয় না তাহলে? বিয়ে না যদি কোনো কারণে, তাহলে আমি সুসাইড করব। আমার মৃত্যুর জন্য ওর বাবা ওর ফুল ফ্যামিলি দায়িত্ব নিবে আমার। আমি সুসাইড করব, এটাই আমার শেষ কথা। কতদিন ধরে? আচ্ছা না, না, ইতিপূর্বে তোমার কাছে এই আপোষ নিয়ে কোনো কথা আসছে কি? না কোনো আপোষ, আমি আপোষ করার না জন্য না, আসিনি কোনো তো। কথা আসছে, কোনো প্রলোভন, কেউ কোনো প্রলোভন দিচ্ছে যে হ্যাঁ এতটা? ছেলের বাবা টাকার গরম দেখাচ্ছে। শুধু ও বাবা এসে বলছে না অন্য কেউ? অন্য কেউ মানে ওর বাবা ডাইরেক্টলি বলতিছে না, কিন্তু আমাদেরকে অফার দিছে, কিন্তু অফারটা কার মাধ্যমে দিচ্ছে? কার মাধ্যমে দিছে ওটা আমি নিজে বলতে পারি, কিন্তু আমার তখন বলা হচ্ছে বা ও, এই যে গ্রামে আশপাশ যে কবে মেয়েগুলাই কবে আসছে। কবে আপনার ওই প্রেমিক এই ফরাদের বাড়িতে আসছিলেন? আমি আসছি কালকে। কালকে থেকে হ্যাঁ আজকে কার বাড়িতে আসছেন? আজকে এটা ওর চাচার বাড়ি, ওনারে ওর চাচাকে দায়িত্ব দিছে যে ওখানে আপনাদের মানে বাড়িতে থাক, হ্যাঁ। দায়িত্ব হিসাবে আমরা একটা বিধি ব্যবস্থা করতেছি। খাওয়া দাওয়ার কোনো সমস্যা না আছে? খাওয়া দাওয়ার কোনো সমস্যা কেউ নেই। নির্যাতন করছে না এগুলো? কেউ নির্যাতন করেন, তবে হ্যাঁ নির্যাতন করছে যেদিন আমি আসছি হ্যাঁ। সেই দিন আমাকে ধরে মারছে, চুল টুল ধরে। মানে কোথায়? ফরহাদের বাসায়? হ্যাঁ ফরাদের বাসায়। প্রথমে এসে ফরহাদের বাসায় উঠছিলে? হ্যাঁ ফরাদের বাসায় সেখানে উঠছিলাম। কিছু শারীরিক নির্যাতন করছে হ্যাঁ কি? খুব মানে কারা? রাস্তায় রাস্তায় মারছে আমাকে, ওদের ওর বাড়ি বাসায় থেকে ওর মারতে বাসায় নিতে। ঢুকছিলে? হ্যাঁ ওর বাসায় ঢুকছিলে? হ্যাঁ ওর বাসায় সেখান ঢুকছিলাম। থেকে সেখান থেকে ওরা মারতে মারতে আমাকে রাস্তায় কে নিয়ে মারলো? এসছে। কে মারলো? নিয়ে ও মারছে ওর ভাইয়ের বউ, শুধু ওর ভাইয়ের মানে বউকে চিনি, আর কয়েকটা প্রতিবেশী, ওগুলো নাম জানি না, তো যেহেতু ওরা প্রতিবেশী আমি ওরা তো চিনি। ওরা মারতে মারতে টেনে হিঁচড়ে বাইরে? হ্যাঁ চুল ধরে গলা টিপা দিছে, দিয়ে থুই আমাকে ওখানে ঠাসে ধরছে, দিয়ে ওই যে ড্রেন আছে না, হুম। ওই ড্রেনে আমাকে রাস্তার মধ্যে ফেলাইছিল। তো ফেলে আমার ফোনটাও হারিয়ে গেছিল, পরে ফোনটা পেলাম। হুম। তো অনেক নির্যাতন করছে আমাকে, ওই তারপর? নির্যাতন